অনেকক্ষণ তো হইলো দাঁড়া রয়েছি, মনে করছিলাম আজকে রিপোস্ট বাংলা আজকে আমাদের চ্যানেলে ইন্টারভিউ নিব। ওই সাংবাদিকরা তো আসবার কথা ইন্টারভিউ দেওয়ার জন্য, এখনো তো আসলো না। আসলো না কেন বুঝতে পারছি না। আচ্ছা, আর একটু অপেক্ষা করি। আজকে আমরা সাংবাদিক হয়ে যাবো আর বাংলাদেশকে শুধু রোস্ট করুন। চলো এলো না। বস, আমরা আসছি। আপনারা বলছেন আমাদেরকে সাংবাদিক বানিয়ে দিবেন। তাহলে তোমরা আসছো? অনেকক্ষণ তো অপেক্ষা করলাম তোমাদের জন্য। তোমাদের সাংবাদিক হবা যে দুইজনের কি কি গুণ আছে, বিশেষ গুণ? আমার একটা গুণ আছে, কি? আমি আগে মলম বিক্রি করতাম। আর তোমার? স্যার আমার বেশি কিছু না, আমি হকারি করি। তোমাদেরকে তো দরকার আমাদের রিপোস্ট বাংলায়। তোমরাই পারবে বাংলাদেশকে রোস্ট করে জি, আমাদের চ্যানেলটা দাঁড় করাতে। তোমাদের এখন বেসিক একটা ইন্টারভিউ দিতে হবে। আগে তোমার থেকে শুরু করি। কি ইন্টারভিউ? তুমি বিগত পিছনের দিনগুলোতে যেভাবে মলম বিক্রি করে আসছো, ওইটা আমাদেরকে দেখাতে হবে। বেসিক ভাবে দেখাবো, জটিলটা না, খুব সাধারণটা দেখতে চাই। বলো তো দেখি মলম কিভাবে বিক্রি করে। দেখেন, এই মলম লাগবে, মলম। তোমার কি এটা বলছি? তুমি তো পুরো বাংলাদেশের ওই যে মারা গেছে আন্দোলনের ভিতরে এই পানি লাগবে পানি, ওর মতো শুরু করছো, মুগ্ধর মতো। তুমি এভাবে নি মলম বেচে, আমি যেভাবে খবর নিউজ চ্যানেলে নিউজ বানাই ওইভাবে তুমি বলো। আচ্ছা বস, আমি দেখাতে আসি, আপনি একটু সারি যান। খাদ্যানি চুলকানি, রানের চিপায় চাপাই, আঙ্গুলের চিপায় চাপাই। খাদ্যানির কারণে আন্ডারপ্যান্ট পড়তে পারছেন না, আর চুলকানি। যতই চুলকাই ততই ভালো লাগে। রানের চিপা চাপাই, আঙ্গুলের চিপা চাপাই, চুলকানির কারণে আপনি জাঙ্গের ভিতরে আন্ডারপ্যান্ট পড়তে পারছেন না। সমস্যা না, আমি পড়তে পারছি না। আর নয় চিন্তা, আর নয় ভাবনা। আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে দেখুন আমাদের মলমগুলি। আর বসে না কিছু ইন্টারভিউ দিবার লাগবে। আচ্ছা, ওয়াও, নাইস, এক্সিলেন্ট। হয় নাই তোমারটা। তুমি করবে কি জানো নি? এইভাবে মলম লাগবে নি, মলম মলম এইভাবে এই মিয়া রাহেন, এমনে সুন্দরভাবে কইছে জন্য একবার থাক দিলিছে। আমনের মত যদি কই তোর তো মানে গান গেলা দিই। কি করে তুমি আগে মলম বিক্রি করতেন? হ্যাঁ, এক সময় এখানে চাকরি করবার আগে আমি 5 বছর মলম বিক্রি করেছি। গোপন সূত্রে তো এটা জানা গেছে, তোমরা জানো। আমি দেখাই, ওই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগটা, ওইখানে আমার ইনটেক কিছু মলম আছে। এখন তোমাদের ইন্টারভিউ শেষে ওইগুলো বিক্রি করতে যাইতে হবে, তাই বলতেছি তাড়াতাড়ি ইন্টারভিউটা দিতে। আচ্ছা, নাকি আরে মলম বিক্রি করা শিখাবেন না, ইন্টারভিউ শিখে? এই ইন্টারভিউর জন্য আসছি। এইভাবে ইন্টারভিউ মলম যেভাবে বিক্রি করে ওইভাবে আমাদের নিউজটা পড়তে হয়। তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। কিছু টাকা দিয়ে দিও আরে ব্যাংক অ্যাকাউন্টে। যাও। ঠিক আছে, এখন তাহলে তোমার পালা। ওরটা শেষ। এবার তুমি যেভাবে হকারগিরি করতে রাস্তায়, ওইভাবে আমাকে এখন ইন্টারভিউ দিতে হবে। জি তুমি আমার ইন্টারভিউ দিতে হবে। জি, আচ্ছা। এখন তোমাকে দেখাতে হবে কিভাবে হকারগিরি করতে রাস্তায় এত বছর। ঠিক আছে, শহরে নামলে কি করে বেজুন্দিগো তিন ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিকের চেয়ার ভাঙ্গা ডাম ভাঙ্গা তিন ভাঙ্গা সাদা লাইট কালা লাইট দলা লাইট ওলা বিয়ে কাটাছেন দেশ টুকিটে দিয়ে কিনছেন এসি টিভি ফ্রিজ লাইট থাকলে বিক্রি করতে পারেন। ওয়াও, নাইস, জোস। তেমন হয় নাই। আমি বলি, এখন তোমাদের দুজনের তো ইন্টারভিউ নিলাম, এখন তোমাদেরকে স্বাভাবিকলি আরেকটা ইন্টারভিউ দিতে হবে। তোমরা কি রাজি? জি রাজি। তুমি হবে ক্যামেরাম্যান ওর, আর ওইসে বিক্রি করবো মলম সাধারণ ভাবে। যাও, তোমরা তোমাদের মতো কাজ করো, আমি আসতেছি, আমি দূর থেকে দেখতেছি। ঠিক আছে। লাইট ক্যামেরা অ্যাকশন। কি করে তোরও বললাম যে আমার মুখের দিকে ক্যামেরা দিচ্ছি, তুই ওইখানে দিলি কেন? সরি বস, ভুলে গেছি। হ্যাঁ, নেক্সট টাইম যেন কোন জন না হোক। দে আবার লাইট ক্যামেরা অ্যাকশন। কি করে প্রথমবার বুঝার লাগে, প্রথমবার বললাম যে এখন তুই আবার এখানে দিচ্ছ। সরি বস, ভুলে গেছি। আপনি বুঝে যাবেন তো। আচ্ছা দে, ঠিক আছে, আবার দে, আবার জন্য, হ্যাঁ। আবার দে, আবার দে। লাইট ক্যামেরা অ্যাকশন। আমার দেখা জানি, দেখি তো। কি রে, কই আমার দেখাতে যায় না? কি রে, বলার ক্যামেরাম্যান করো, জানি মানছি ক্যামেরাম্যান কর। সুন্দর করে ধরবি তুই, আমার দেখা যায় না। আরে স্যার, দেখা গেছে তো। ওই দেখা গেছে, এখন তো দেখা যায় না।
তো তুই আমাকে ফাজলামি করছ বেটা, তোকে ভিডিও দেখতে হবে বেটা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা কেউ ভালো নাই। দরকার এখন নিউ ভিউজ, তাই আমরা কাজল টিভি থেকে নিয়ে এসেছি সব ভুলভাল নিউজ। ক্যামেরার সামনে আছি কাজল টিভি থেকে আমি মোহাম্মদ বদল, ক্যামেরার পিছনে আছে আমার ফাস্ট ভাই মোহাম্মদ সজল। আরে ভাই আপনি মিছা কথা কন কেন? আমার নাম বজল, আপনার নামে না সজল। ও মিস্টেক, আমার নাম মোহাম্মদ সজল, ক্যামেরার পিছনে আছে আমার স্বাস্থ্য ভাই মোহাম্মদ বজল। তুই ক্যামেরার ভিডিও করেছিস, একদম নাম করেন না ভাই আনে কইতে দেরি হইতেছে, ভুল হইতে নাই কইছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখন আমরা খবরে ফিরি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে ভারতের কি সাংবাদিক রিপোস্ট বাংলার একটা সাংবাদিক আমাদেরকে রোস্ট করতেছে। ভারত থেকে রিফুজ বাংলা একটা সাংবাদিক আমাদেরকে রোস্ট করতেছে, আমাদেরকে অনেক ফাঁস দিয়েছে। তাই আমরা গোপন সূত্রে উগান্ডা থেকে দুজন বিএডি মানে সিএডি আনছি তাদের বিরুদ্ধে খবর নেওয়ার জন্য। এখন খবর নেওয়ার পরে জানা গেছে সেখানে মলম বিক্রেতা। উফ, আমারও তো আজ 1 মাস ধরে চুলকানি, আমিও যাই তো বসে মলম সাংবাদিক আছে। ইয়ে হেনে যাচ্ছে চুলকে দিব যাচ্ছে হিয়ে না। আচ্ছা মেইন খবরটা বলেন। তাই আপনারা কেউ গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আপনারা সবসময় সঠিক খবর জানতে এই আমাদের কাজল টিভি, আমরা সবসময় ভুলভাল নিউজ নিয়ে আসবো, আপনারা সব দেখবেন, ঠিক আছে? আমি আছি এখন পাহাড়ি এলাকায়, কোথা থেকে আবার চিচিং পাং এসে আমার ক্ষতি করে দেয়, আমার মধ্যখানা ঠেংলা টানা শুরু করে। সেনাবাহিনীও নাই, আমিও নাই। সো টাটা বাই বাই, সিও, আমি এখন বাগি। बेटे बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेर, वो तुम तो, अरे तुम तो बड़े हैं।